কি রোদ রে বাবা, শালা বউটাও হয়েছে তেমন। মাংসের দাম তো নয়, 500 টাকা কেজি, মানে তো সোনার দাম হয়ে গেছে রে ভাই। শালা মাংস খাওয়াচ্ছে বরঞ্চ সোনা নিয়ে এলে বরঞ্চ অনেক ভালো হতো। শালা 50 টাকার মাংস দিতে বললাম, শালা 50 টাকার বদলে 150 টাকা করে দিয়েছে। হ্যাঁ, তাও আবার 4 পিস। যাই, না না, ভালো করে ফুলিয়ে নি, না হলে বউ আবার ছেঁটে ফেলে দিবে। শালা এর থেকে বরঞ্চ সোনা কিনলে মনে হয় ভালো হতো। শালা খেতাম সোনা, হ্যাঁ, আবার হাঁকতাম সোনা, বেশি বেশি সোনা বেরোতাম। হ্যাঁ, তারপরে এই সোনা নিয়ে আবার বিক্রি করে দিতাম, কোটিপতি হয়ে যেতাম। আমি আর কিপটে থাকতাম না। ওরা যাই, কই গো, কোথায় গেলে? নাও নাও নাও, এই নাও। কই গো, কোথায় গেলে? আসো এদিকে, মাংস নিয়ে যাও। ও মা, তুমি সত্যি সত্যি মাংস নিয়ে এসেছো এতগুলো? হালকা কেন? এটা 4 দিন হবে, 4 দিন, 4 দিন রান্না করবে, বসে বসে খাবো। 4 টুকরো মাংস এতে 4 দিন? মানে হাড় কিপটে কি সাধে বলে? হাড় কিপটে তুমি কিছু জানো? ছি, ছি, ছি। কি কি কৈফিয়ত আছে তোমার, বলো দেখি। 500 টাকা কেজি মাংসের দাম। তাই 4 পিস কত টাকা দিয়ে নিয়ে এলে? 150 টাকা নিয়েছে, 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, 50 টাকা মাংস দিতে বলেছিলাম, অনেক বেশি দিয়ে দিয়েছে। এটা বেশি তো আমি একাই খেয়ে নিবো, তোমাকে দেবো না। এটা 4 দিন হবে বলে দিলাম, তাড়াতাড়ি যাও, রান্না করবে, এসে খাবো। আমি রান্না করে একাই খেয়ে নিবো। 4 দিনের মাংস একা খাবে, মারবো মুখে। হুম, একা যদি খেয়েছো না, হ্যাঁ, দেখবে আজকে কি হয়। বাপের বাড়ি পাঠিয়ে দেবো একবারে, আর জীবনে মাংস নিয়ে আসবো না। কাই গো কাই কাই গেল কাই? হ্যাঁ, গা ধুইছি কতবার বুঝছি এটি খাইতে কি দুবনি নাকি? হ্যাঁ, জোরে ভোগ পাইছি, তাড়াতাড়ি যাও। আরে কি হলোটা কি? মাংস রান্না করতে গিয়ে কি কড়ার ভিতরে ঢুকে গেছো নাকি? ভালো লাগে না। জ্বালা যন্ত্রণা যেন, যাকে মাংস এই সাইজে রাঁধে দিয়া হবে তার এগুলো ইয়ে হয়নি। নাও খাও, খাও খাও। হ্যাঁ, মাংস, আলু, টমেটো মাখা। হ্যাঁ, তুমি কি আমাকে একদিনে ভিখারি করে ছাড়বে নাকি? হ্যাঁ, তারপরে লেবু, এই লেবু তুমি কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, মাংস, মা, 5 টাকা পিস। কোথায় পেলে তুমি এটা? লেবুটা আমি পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি। মাংসের সঙ্গে একটু লেবু না হলে ভালো লাগে? আর তুমি তো যা হাড় কিপটে, তোমাকে বললেও তো নিয়ে আসবে না কোনোদিন। এই জন্য আমাকে বাধ্য হয়ে চেয়ে নিয়ে আসতে হয়েছে, আবার ফেরত দিতে হবে। ও আচ্ছা, চেয়ে নিয়ে এসছো। ও ঠিক আছে ঠিক আছে, ভুলেও না, একদম দিবে না। হ্যাঁ, যদি চাইতে আসে তাহলে বলে দিবে আজ নয় কাল, কাল না কাল। হ্যাঁ, কতদিন পর লেবুটা খেলাম, ও জমে যাবে মাংসের সঙ্গে। তুমি আমাকে 4 পিস মাংস দিয়ে দিয়েছো। আমি তোমাকে বলেছিলাম না 4 দিন রান্না করতে। তুমি ওগুলো রাখো, রাখো, এগুলো রাখো, এখানে রাখো। এই একটা আজকে 1 দিন, হ্যাঁ, আবার কালকে ওই 3টে মধ্যে একটা আমাকে দিবে, ঠিক আছে? তারপরে আরো 2 দিন হবে, বলে দিলাম, মনে রাখবে। আমি তাহলে কি দিয়ে খাবো? খাবে মানে জানো না? মাংসে যে রান্না করেছে ওই জুসটা কে খাবে? তুমি তো খাবে না। এই যে জুস, এতে সব কিছু আছে, মাংস, আলু, সব সব কিছু আছে, এরকম করে খাবে। হ্যাঁ, বলে দিলাম। যাচ্ছি, সেই মানে আগে আলু মাখাটা দিয়ে খেয়ে নি। আমি বললাম মাংস খাইনি, আমি বললাম মাংস খাবো, সে একটা মাংস খেয়ে যাচ্ছে। এখনো খাইনি, দেখো সাইডে রেখেছি। এটা দিয়ে খাও, এটা জুসটা দিয়ে। মাংসের চেয়ে জুসে বেশি প্রোটিন থাকে জানো?
আমি তোমার সংসার করবো না, আমি ছেড়ে দিয়ে চলে যাবো তোমাকে, দেখবে? হ্যাঁ, যাও যাও চলে যাও। কিছু খরচা বাঁচবে আমার। ভালো লাগে না। বুঝতে লোক সামলাতে পারছে না ভাই। ঠিক আছে। আরে দেখি শুকনো শুকনো হয়ে গেল কি ভাই? এই দুধ তোমার মাংস তুমি জানো? ছিল উপরে নিচে সব জায়গায় ছিল, শুকনো হয়ে গেছে কেন? কি ব্যাপার? আমি কি করে জানবো? তোমার থালায় মাংস আছে তুমি জানো? আমি অত জানি না। আমি তো জুস দিয়ে খাচ্ছি, তুমি খালে আমার টেস্ট লাগবে না। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। আমাকে খালি শুধু জুস আর ভাত খেতে বলছে, তাতেও একটা আলু মাখা করেছি বলে ভিখারি বানিয়ে দিব নাকি আমি তাকে? সবসময় একটা বেশি বেশি ভালো লাগে না, এই জন্য আমি খাবো বললাম, সে খেয়ে নিচ্ছে। এটা পেয়েছে। যাও তোকে, খাও। তো বউটা ছিল ছোট হয়ে গেল মনে হচ্ছে। মাংসটা পেলাম না, জুস দিয়ে এই শুধু খেলাম। আমার খাওয়া হয়ে গেছে, যাই। হয়ে গেছে তোমার? হ্যাঁ, তুমি খাও, বসে বসে যাই। এগুলো কি? এতগুলো রেখে দিয়ে বলছে হয়ে গেছে। হ্যাঁ, কি রে ভাই, এতগুলো নষ্ট করা? ও হয়েছে তো, এবার যাই। না না, কি হয়েছে? পুরো যেন না ধুতে হয় এরকম করে দিল, দেখো না তুমি? আবার হয়েছে, যা। এবার একটা মজা পেয়েছি।